ডেয়ার এসেছি। তুমি যদি রাইট ফর্ম অফ ভার্ব একদম পানির মতো সহজ করে শিখতে চাও, তাহলে আজকের ভিডিওটি হতে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আজকের ভিডিওটি শেষ করার পর রাইট ফর্ম অফ ভার্বের মতো একটা কঠিন টপিক তোমার কাছে হয়ে যাবে পানির মতন ক্লিয়ার এবং সব থেকে সহজ। আমরা প্রচলিত কথা থেকে বেরিয়ে আসবো যে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে সব থেকে কঠিন টপিক। তো রাইট ফর্ম অফ ভার্বটা শুরু করার আগে আপু তোমাকে আরো একটা খুশির খবর দিই। খবরটা হচ্ছে তোমাদের ইংলিশ যে ফার্স্ট পেপার রয়েছে সেখানে যে প্যাসেজ গুলো রয়েছে লাইক প্যারোডস টেল, তো আমরা তোমাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছি। ব্যবস্থাটি হচ্ছে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ রয়েছে সেগুলো আমরা হচ্ছে এরকম এক্সপ্লেইন বাংলা সহ এক্সপ্লেইন আকারে তোমাদের জন্য প্রিমিয়াম পিডিএফ রেডি করেছি। এখানে তুমি প্রত্যেকটা প্যাসেজের এরকম বাংলা সহ পাবে, এন্ড দেন প্রিভিয়াস ইয়ারে যে সিনোনিম এমসিকিউ গুলো ছিল, এন্ড দেন কোশ্চেন গুলো ছিল, এন্ড দেন এখান থেকে আরো কিভাবে কোশ্চেন হতে পারে, এন্ড প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন গুলো কিভাবে এসেছিল, কিভাবে তুমি কোশ্চেন গুলো লিখবে, যদি এখান থেকে ফ্লো চার্ট থাকে তাহলে তুমি কিভাবে লিখবে, সামারি, অর্থাৎ ইচ এন্ড এভরিথিং তুমি এই একটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাচ্ছ এরকম পার্ট পার্ট আকারে। তো আজকের ক্লাসটি শেয়ার দিলে তুমি পাবে হচ্ছে প্যারোস্টেলের এই পিডিএফটি, ওকে। এবং হচ্ছে আরো একটা জিনিস, তা হচ্ছে যেটা শুধুমাত্র আমাদের এই পিডিএফ এর মধ্যে আছে, আর কোথাও তুমি পাবে না, তা হচ্ছে এখন আমাদের সিনোনিম অ্যান্টোনিমের দরকার কোথায়, সেকেন্ড পেপারে। বাট তুমি যখন অ্যাডমিশন জার্নিতে যাবে তখন তোমার ফার্স্ট পেপারের উপর সিনোনিম অ্যান্টোনিম দরকার হবে, এটা তোমার জন্য ফরজ থাকবে। সো তোমার এই জার্নিটাকে সহজ করে দেওয়ার জন্য আমরা তোমাদের এখন থেকেই যতটুকু সিনোনিম অ্যান্টোনিম তোমার পরবর্তী দরকার হবে তা আমরা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। সো আর দেরি নয়, এখনই তুমি ক্লাসটি শেয়ার করে এন্ড দেন তোমার 5 জন বন্ধুকে মেনশন করে তার একটা স্ক্রিনশট আমাদের পেজে পাঠিয়ে দাও, আমরা তোমাকে পিডিএফটি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আসো যেখানে আমরা ছিলাম, রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আপু তোমাকে দিনাজপুর বোর্ড 2024 সালে রাইট ফর্ম অফ ভার্বের উপর যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি খুব ইজিলি পানির মতো তোমাকে সলভ করে দিব। ফার্স্ট অফ অল তোমাকে একটা জিনিস বুঝতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব সলভিং ক্ষেত্রে তোমাকে দুইটা মেথড বলতে পারো, বেসিক বলতে পারো, রুলস বলতে পারো, ফরজ বলতে পারো, যা ইচ্ছা বলো, বাট এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতেই হবে। তা হচ্ছে পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে এটা তোমাকে বুঝতে হবে, প্রেজেন্ট টেন্সে আছে আর পাস্ট টেন্সে আছে। এখন অনেকে কোশ্চেন করে আব্বু বুঝবো কিভাবে কোন টেন্সে রয়েছে? এর জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে, যদি কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলা থাকে লাইক ইংলিশ, ডিফরেস্টেশন, কমিউনিকেশন, ইন্টারনেট, এরকম কোনো বিষয়বস্তু নিয়ে যখন কথা বলা থাকবে তখন তুমি বুঝবে এটা প্রেজেন্ট টেন্সের একটা প্যাসেজ। আবার যখন কোনো ট্রেডিশনাল স্টোরি, গতানুগতিক গল্প যেগুলো সম্পর্কে আমরা জানি, অতীতের গল্প, ওকে, এন্ড দেন হচ্ছে কি যখন পাস্ট টেন্সের মার্কার দ্বারা কোনো প্যাসেজ শুরু হবে লাইক ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, লং এগো, এগো, ওয়ান ডে, এই টাইপের মার্কার দ্বারা যখন শুরু হবে তখন তুমি বুঝবে এটা হচ্ছে পাস্ট টেন্সের গল্প। তাহলে বুঝতে পারছো যে কিভাবে তুমি আইডেন্টিফাই করবে হচ্ছে টেন্সটা। সেকেন্ড তোমাকে যে জিনিসটা বুঝতে হবে তা হচ্ছে পুরো প্যাসেজের সাবজেক্ট হিসাবে কি আছে, সাবজেক্ট হিসাবে কি আছে, কে নয় কি আছে, কিভাবে বুঝবে কি আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের সঠিক এগ্রিমেন্ট করতে হবে, তাহলেই তুমি 95% ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব তোমার শেষ। বাকি যে 5% থাকবে সেটা তুমি আপুর উপর ছেড়ে দাও, তুমি খুব ইজিলি বুঝতে পারবে। আসো দেখো এখানে বলা আছে কি, উই ক্যান নট হেল্প অন ইংলিশ। দেখো এখানে কি বলেছে, শুরুতেই আছে ক্যান নট হেল্প, মনে রাখবা ক্যান নট হেল্প অর কুড নট হেল্প, ক্যান নট হেল্প অর কুড নট হেল্প এর পর অলওয়েজ ভার্বের সাথে আইএনজি বসে, কি বসে, ভার্বের সাথে আইএনজি বসে। এখানে ভার্ব রেলি হয়ে যাবে কি আইএনজি যুক্ত হয়ে যাবে। বুঝাতে পারছি, এটা মুখস্থ করো, ক্যান নট হেল্প অর কুড নট হেল্প এর পর ভার্বের সাথে আইএনজি বসবে, ক্লিয়ার। সেকেন্ড, নাও বর্তমানে ইংলিশ ইজ ইউজ অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। বর্তমানে ইংলিশকে হচ্ছে বৈশ্বিক যোগাযোগ অর্থাৎ গ্লোবাল কমিউনিকেশনের একটা সাধারণ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন বুঝো এখানে সাবজেক্টটাকে ইট, ইট কাকে বলা হচ্ছে এখানে, সরি ইংলিশ, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। তো ইংলিশ কি নিজেই নিজেকে করে ফেললো? না, আমরা বানাই, আমরা বলি, আমরা বিবেচিত করেছি, আমরা বলে থাকি, তাই না? তাহলে যখন কোনো কিছু অন্যের দ্বারা হয়ে যাবে তখন এটাকে কি বলে বলতো? প্যাসিভ বলে। কি বলে? প্যাসিভ বলে। আর প্যাসিভের রুলস কি? বি প্লাস V3, অর্থাৎ বি ভার্ব টেন্স অফ সাবজেক্ট অনুযায়ী এন্ড দেন হচ্ছে কি V3 ফ্রম মেইন ভার্বের। তাহলে এখানে অলরেডি ইজ দেওয়া আছে, আমাদের মেইন ভার্ব আছে ইউজ, আমরা এটার V3 ফ্রম ইউজড লিখে দিব। ক্লিয়ার? সহজ না? একদম ইজি। পরে দেখো, ইট রেকগনাইজ অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটিকে কি করা হয়েছে, কি হিসাবে স্বীকৃত করা হয়েছে? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ,
আন্তর্জাতিক ভাষা। তাহলে এটা কি নিজে নিজে হয়েছে না আমরা করছি? আমরা করছি। তাহলে এখানেও হয়ে যাবে প্যাসিভ, দ্যাটস মিন্স বি প্লাস V3। তাহলে এটার সাথে আমরা কি নিব? আমরা পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে আপু বলো তো? প্রেজেন্ট টেন্সে আছে। সাবজেক্ট কি আছে? ইট আছে। থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি হয়? ইজ হয়। তাহলে আমরা এখানে কি লিখব? ইজ রেকগনাইজড। মেন ভার্ব আছে রেকগনাইজ, এর সাথে আমরা ইডি যোগ করে দিব। বুঝাতে পেরেছি? নেক্সট, ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেইনটেইন। দেখো গ্যাপের আগে কি আছে? ফর। ভাই ফর কি? ফর হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। এখন তোমাকে তো এখানে খুঁজতে হবে না কোনটা ভার্ব, অলরেডি এখানে দেওয়াই আছে যে এটাই ভার্ব। তাহলে এই ভার্বের সাথে তুমি কি যুক্ত করবা? আইএনজি যুক্ত করবা। কি যুক্ত করবা? আইএনজি যুক্ত করে দিবা। টু ব্যতীত আবার টু প্রিপোজিশনের পর আইএনজি বসবে না, বেস ফর্ম বসবে। এটা মাথায় রাখতে হবে। আর গুড, পর দেখো, গুড কমান্ড ওভার ইংলিশ, অর্থাৎ ইংলিশে একটি ভালো দক্ষতা, অ্যাজ ওয়েল অ্যাজ রেগুলার প্র্যাকটিস। এখানে একটা বিভার্ব লাগবে, এসেনশিয়াল ফর আজ। একটু দেখো এখানে কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ। মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড হচ্ছে এন্ড সেম। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং বা সাথে, আর এন্ড মানে হচ্ছে এবং, মানে দুইটা একই বিষয়। তাহলে আমরা জানি কি এন্ড দ্বারা যখন আলাদা দুইটা সাবজেক্ট থাকবে, একটা কি গুড কমান্ড ওভার ইংলিশ, এন্ড সেকেন্ড আছে হচ্ছে কি রেগুলার প্র্যাকটিস। তাহলে কি বুঝাইলো? এন্ড দ্বারা যখন আলাদা দুইটা সাবজেক্ট যুক্ত হবে, অর্থাৎ এন্ড দ্বারা আমি এবং তুমি, তাহলে আমরা কি হয়ে গেলাম? আমরা হয়ে গেলাম না? তাহলে এটা কি আর কিসে আছে? সিঙ্গুলারে আছে না, এটা কি হয়ে গিয়েছে? প্লুরাল হয়ে গেছে। তাহলে আমার সাবজেক্ট প্লুরাল হলে কি হবে? ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। তাহলে এটা কোন টেন্সে আছে বলতো? প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সের প্লুরাল বি ভার্ব হচ্ছে কি বলতো? আর। পরে দেখো 80% information of all the computers have gap in English। কি হবে? ইংলিশে থাকে, অর্থাৎ 80% তথ্যই। মনে রাখবা এই বাক্যের সাবজেক্ট কি? ইনফরমেশন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, আর এটার কি হবে? সিঙ্গুলার। তাহলে আমার ভার্বটাও কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আমরা এফ নাম্বারে কি লিখবো? ইজ। জি নাম্বারে দেখো কি বলেছে? উইথ আ ভিউ টু। মনে রাখবা উইথ আ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে। কি বসে? আইএনজি বসে। উইথ আ ভিউ টুর পর কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। সো আমরা এখানে লিখবো হচ্ছে এক্সচেঞ্জিং। কি লিখবো? এক্সচেঞ্জিং। উইথ আ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে। অনেক কঠিন কিছু? কঠিন না কিন্তু। দেখো উই হ্যাভ লার্ন ইংলিশ। এখানে কি বলেছে দেখো? exchanging our views with the rest of the world, we have to learn English। আমি বলেই দিলাম have to এখানে হবে হচ্ছে বাধ্যবাধকতা বা আবশ্যকতা বোঝাতে। সো আমরা এখানে আবশ্যকতা বোঝাতে আমরা এখানে কি করব? আমরা ফ্রেজে পড়েছি না have to, has to। সো আমরা এখানে কি করব? টু প্লাস বি বেস ফর্ম বসিয়ে দিব। তাহলে আমরা এখানে কি লিখবো? টু কি আছে বলো তো? লার্ন। বুঝাতে পেরেছি? নেক্সট, মোরএভার এছাড়াও উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ কি আছে? আরেকটা গ্যাপ আছে, এনজয় বেস্ট বুকস থ্রু ইংলিশ। তাহলে একটু বুঝো, এটা কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। উই আছে, তাহলে উই এর সাথে কি বসবে? আর। প্রোভাইডেড। প্রোভাইডেড মানে প্রদান করা অর্থে আসবে। উই আর প্রোভাইডেড উইথ দ্য গুড স্কোপ অফ। তাহলে আবারও আমরা প্রিপোজিশন অফ পেয়ে যাচ্ছি। তাহলে ভার্বের সাথে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। লাইক এখানে আমরা কি লিখবো? enjoying। নেক্সট দেখো কে নাম্বারে কি বলা আছে? ইংলিশ বি ভার্ব লাগবে। নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকারস ল্যাঙ্গুয়েজ। দেখো ইংলিশ এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না সাবজেক্ট, তাহলে ভার্বটাও কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। তাহলে আমরা এখানে সিঙ্গুলার বি ভার্ব হিসেবে কি বসাবো? ইজ। এল নাম্বারে দেখো কি বলা আছে? নাও ইট বিলং টু দ্য ওয়ার্ল্ডস পিপল। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে ইট, তাহলে সাবজেক্ট কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার। এজন্য এখানে আমরা কি করব? ভার্বটাও ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিব। আমরা অলরেডি জেনে গেছি সবই প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? বিলংস। এম নাম্বারে দেখো কি বলা আছে? ইট ইজ হাই টাইম উই পে মোর অ্যাটেনশন টু ইংলিশ। মনে রাখবা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পর ভার্বের সাথে কি বসে? ভি টু বসে। তাহলে পে আছে হয়ে যাবে পেইড। এগুলো আমরা সবাই জানি কিন্তু, হ্যাঁ কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি।
এরপর দেখো আদারওয়াইজ, অন্যথায় উইল ল্যাগ বিহাইন্ড। তাহলে আজকে যদি আমরা অ্যাটেনশন না দেই ভবিষ্যতে আমরা পিছিয়ে পড়বো। তাহলে ভবিষ্যতে এখানে আমরা কি করব, সিম্পল ফিউচার ইনডিফিনিট আমরা করে দিব। তাহলে কি করব আমরা, উইল আর মেইন ভার্বের ভি ওয়ান ফর্ম উইল ল্যাগ। বুঝাতে পেরেছি? তাহলে দেখো আমরা কত ইজিলি জাস্ট মাত্র কয়েকটা জিনিস বুঝে আমরা পুরো প্যাসেজটা সলভ করে ফেলেছি। তো তোমার কাজ হবে এই ক্লাসের পর নিজে বই খুলে ক্লাসটা আরো একবার দেখে পুরো প্যাসেজটা একটু সলভ করো, তাহলে তুমিও খুব ইজিলি সলভ করতে পারবে। এবং তোমরা যারা আপুর সাথে ইজিলি গ্রামারের প্রত্যেকটা টপিক শিখতে চাও, তোমাদের জন্য রয়েছে আমাদের এইচএসসি গোল এ প্লাস ব্যাচ। এখানে তুমি এইচএসসি প্লাস তোমার প্রি অ্যাডমিশন ইংরেজির পুরো সাপোর্টটা আমাদের সাথে পেয়ে যাচ্ছ। এখানে তুমি একটি কোর্সে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এখানে কি পাচ্ছ, ইংলিশ ফার্স্ট পেপারে 60টি ক্লাস, 60টি ক্লাসের জন্য 60টি পিডিএফ, এন্ড দেন প্রত্যেকটা টপিকের উপর অর্থাৎ 60টি ক্লাসের জন্য 60টি পরীক্ষা, এবং লাস্টে হচ্ছে 5টি ফাইনাল মডেল টেস্ট। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম। এবং তোমরা যদি এই কোর্সে এনরোল করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ আপুর লেখা ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটি। তোমার কাছে যদি এই বইটি থাকে, তুমি আশা রাখো তোমার বাজারের আর কোনো বই লাগবে না। এই বইয়ের মধ্যে আপু গ্রামারের প্রত্যেকটা টপিক খুব ইজিলি এক্সপ্লেন করে দিয়েছি, প্রিভিয়াস এর যত বোর্ড কোশ্চেন আছে সব সলভ করে দিয়েছি, এবং প্রত্যেকটা বোর্ড কোশ্চেন নিচে কিউআর কোড অ্যাড করা রয়েছে। তুমি যদি কোথাও কনফিউশন হয়ে যাও, আটকে যাও, স্ক্যান করে তুমি তোমার ডাউটটা ক্লিয়ার করে নিতে পারবে ইনশাল্লাহ। এখন অনেকে বলে আপু তাহলে কোর্স ফি কত? কোর্স ফি বই সহ 999 টাকা, আর উইদাউট বুক 699 টাকা। আর তুমি যদি শুধু বই কিনতে চাও, বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করতে পারো। এন্ড কোর্সের আদার্স ডিটেল এবং হচ্ছে এনরোল করতে তুমি আমাদের পেজ ইনবক্স করো, এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাকে বাকি ইনফরমেশন গুলো জানিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী ভিডিও।